নদীর তীরে একটি জাম গাছে একটি বানর বাস করত। সে একই নদীতে একটি বিশাল কুমিরও থাকত। ধীরে ধীরে বানর এবং কুমিরের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। বানর প্রতিদিন কুমিরকে গাছ থেকে জাম পেড়ে খাওয়াতো। একদিন কুমির সেই জামগুলো নিয়ে তার স্ত্রীর কাছে গেল এবং বলল, দেখো, এগুলো আমার বন্ধু দিয়েছে, কত মিষ্টি। বানর আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে, সে আমাকে প্রতিদিনই এইভাবে জাম খাওয়ায়। কুমিরের স্ত্রী জামগুলো খেয়ে দেখলো সেগুলো সত্যিই খুব মিষ্টি। সে বলল, জামগুলো যদি এত মিষ্টি হয় তবে তোমার যে বন্ধু প্রতিদিন এই জামগুলো খায় তার কলিজাটা কত মিষ্টি হতে পারে। আমি কিছুই জানি না, আমার যে কোনো উপায়ে ওই বানরের কলিজা চাই। পরের দিন কুমির বানরের কাছে গিয়ে বলল, বানর ভাই, তোমার বৌদি তোমাকে খুব মনে করেছে। কাল রাতে আমি আমাদের বন্ধুত্বের কথা বলেছিলাম। সে বলল, তোমার মতো ভালো বন্ধু থাকলে তার সাথে যেন দেখা করাই। এক কাজ করো, আজ তুমি আমার সাথে চলো, আজ রাতে ওখানেই পার্টি হবে। বেচারা বানর কুমিরকে বিশ্বাস করে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে তার পিঠে চড়ে বসলো। সে বলল, চলো, আজ বৌদির হাতের রান্নাই খাওয়া যাক। মাঝ নদীতে গিয়ে কুমির আসল সত্যিটা বলে দিল। সে বলল, বানর ভাই, আসল ব্যাপার হলো তোমার বৌদি তোমার কলিজা খেতে চায়, তাই আমি তোমাকে নিয়ে যাচ্ছি। বানর ভয় পেয়ে গেল, কিন্তু সে ঘাবড়ে গেল না। সে হেসে বলল, ভাই, শুধু এই সামান্য কথা, এই ব্যাপার তাহলে আগে বলতে পারতে। আমি তো কলিজাটা ওই গাছেই ফেলে এসেছি, চলো ফিরে গিয়ে কলিজাটা নিয়ে আসি। কুমিরও বানরের কথা বিশ্বাস করে আবার তীরে ফিরে গেল। নদীর তীরে গাছের কাছে পৌঁছানো মাত্রই বানর এক লাফ দিয়ে গাছে উঠে পড়ল। সে বলল, যারে বিশ্বাসঘাতক, আমি তোকে বন্ধু মনে করেছিলাম, তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই এত বড় প্রতারক বের হলি। মোরাল অফ দ্য স্টোরি হলো, আজকাল দুনিয়ায় পদে পদে ধোঁকা। যদি সামলে চলা না শেখো তবে কোনো না কোনো সময় তুমিও প্রতারণার শিকার হবে।